আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সকলরে। কিতা কররা আপনারা? বালা সৈন্নি। ঈদ তো আমরা এক সপ্তাহ থাকবো, তো এক সপ্তাহ সকলরে শুভেচ্ছা আসলে জানানি দরকার। তো দেখরা আমি কিতা করলাম, অনেক দিন পরে আমার জানে পরোটা খাইতাম। সারা রোজা মাস গেছে, এটা তো আর হইছে না, ভাজা ফুরা খালি হইছে। তো পরোটারে আমি মানে খুব বেশি মিস করছি, যেন পরোটা কোন দিন যে খাইতাম। তো আইজ উঠিয়া খাই করিলাম কতক্ষণ গরম পানি দিয়া করিয়া ওই দেখো খাই রে ভালো মতে আমি মানজাইতে একবারে সফট করি লাইছি। তখন আস্তে আস্তে আমি রুটিরে বাক করিলাইমু। আমরা মানুষ জন 9 পিস করমু, করিয়া বড় বড় করিয়া এবার রুটি পরোটা একটা করিয়া বাজিয়া খাইলিমু। কারণ অত জানে স্যার আন্দেশ ফান্দেশ তুইয়া জানে স্যার যেন কোন দিন যে পরোটা খাইতাম। রাতটাকে আমি আসলে কল্পনা করলাম যে সকালে উঠিও আমি পরোটা খাওয়াও লাগবো আমার। তো জেলা মানে চিন্তা করছিলাম, ওলা বাস্তব করলাম। সকালে উঠিয়া আমি ওই দোকা সব আস্তে আস্তে পিস পিস আমি করি লাইছি। একটা মনে হয় এক্সট্রা থাকি যাইব, আচ্ছা যাই হোক, যার পেটে বুক বেশি এই এক্সট্রাটা খাইলে বা। তা ওই দোকা সব পিস পিস আমি করছি। এখন বলিলাইমু আস্তে আস্তে বলিয়া আমি রুটিগুলা করিলাইমু। তো আপনারা খেয়ে খেয়ে রুটি খাইতে পছন্দ করেন। আমরা কিন্তু ডেইলিও রুটি লাগে, খেউ পরোটা খেউ মানে বাজা রুটি যার জেলা পছন্দ হয়। কিন্তু ই সাবজেক্ট আমরা প্রতিদিন খরও লাগে। আর কিছু দিয়া কদিন যদি আখতা নাস্তা বানাইতে সবে কইবা না রুটি ছাড়া তো হইতো না, তারা পেট ভরে না। একটাও যদি তারা খায় তারপরেও তারা রুটি লাগবো। তো এর লাগে আমরা সব সময় রুটি খাই। আর রুটি খাইলে অত তাড়াতাড়ি পেটও বুকও লাগে না। বড় করিয়া একটা যদি আপনার পরোটা বানাইয়া খাইলেন তো পেট ভরিয়া বই থাকে। আসলেও সারাদিন দেরিয়ে খাইলেও বাদ কোনো প্রবলেম নাই। আর অন্য কিছু দিন নাস্তা করলে লাগে যেমন পেট বুক লাগে যায়, পেট বুক লাগে যায়। তো যাই হোক, ওই দেখো আমি রুটি একটা একটা করিয়া বলিলাইরাম। খুব তাড়াতাড়ি বলরাম যে পেটে বুক লাগছে, রুটি কোনবেলা পরোটা খাইতাম, ও কারণে একটু তাড়াহুড়া করলাম আমি। তে ওই দেখো আমার আছে আছে রুটি বলা ওই যাইরো। এখন আমি যাইমু গিয়ে আমার রান্নাঘরও গিয়া আমি রুটিগুলা আস্তে আস্তে সেকিলাইমু। ওই দেখো আমার সব রুটি হয়ে গেছে। সাইজটা অত দেখরা অত মোটাও নাই অত ছোটও নাই, ওলা আমি সবগুলা রুটি বানাই লিছি। তো ওই দেখো কাইলাম আমি ভাগর আইয়া তাওয়া এখন বুয়াই দিলাম। বুয়াইয়া রুটিটা হালকা সেকিয়া আমি হালকা ভাবে তেল দিম। অতিরিক্ত তেল দিলে রুটি পরোটা মজা লাগে না। হালকা একটু সেকিয়া তারপরে আস্তে আস্তে একটু আপনি তেল দিলা, রুটিটা খুবই মজা লাগে। আর কেটা লাগে কালারটাও রুটির সুন্দর হয়। ওই দেখো তো ওলা ওলা করিয়া আমি সবটি রুটি আস্তে আস্তে বাজিলাইরাম। বাজিয়া আর এক পাই দিয়ে আমি চা বুয়াই দিলাম। চা দিয়া রুটি দিয়ে খাইতে আমার খুবই পছন্দ। খেউ ডিম দিয়ে খাইতে পছন্দ, খেউ মাংস দিয়ে, খেউ ভাজি দিয়ে। আমার কিন্তু চা দিয়া, আমি চা যদিও পছন্দ করি না তারপরেও পরোটা আমি চা দিয়ে খাওয়া লাগে, আমার ভালো লাগে। বিজাই বিজাইয়া খাইলে আর ছোটোকালের কথা মনে হয়ে যায়। রুলের মতো বাজ করিয়া যে ছোটোকালো আমরা খাইতাম চাট ভিজাইয়া, ওলা আমি খাওয়া আরম্ভ করি দেই বলি বলি। তেও যাই হোক, আপনারা কিলা লাগলো আমার রুটিন নাস্তাটা আজকে জানাইবা। আমার কিন্তু খুবই ভালো লাগছে এবং মজা লাগছে। সকল আপনারা ভালো থাকুকা। আবারও সকলের ঈদ মুবারক।